10 মাস পর সরকারের দুটো ম্যান্ডেট ছিল, একটা হচ্ছে যে রাষ্ট্রের সংস্কার, আর একটা ছিল। তো আপনি কি করলেন যে সংস্কারের বিষয়ে আপনি অনেকগুলো কমিশন করেছেন এবং তাতে আমরা কিছু রিপোর্ট পেয়েছি, ভালো। কিন্তু একটা জায়গায় আপনার সংবিধান সম্পর্কিত যে সংস্কার কমিশন করেছেন এটা পুরোপুরি অবৈধ। কারণ আপনি বাংলাদেশ সংবিধান যদি পুনর্লিখন করতে হয় আপনার জনগণের ম্যান্ডেট নিতে হবে, এবং আপনি বাংলাদেশ সংবিধান কিভাবে হয়েছে আপনারা যদি সেই ইতিহাস সেখানে আমার বলার সময় নেই, এবং সবচেয়ে বড় জিনিস ইউ হ্যাভ টু টেক ম্যান্ডেট ফ্রম দ্য পিপল অফ বাংলাদেশ, আপনি সেটা নেন নাই। এবং আপনি সেই সংস্কার কমিশনের প্রধান করেছেন আপনি মার্কিন যুক্তরাষ্ট্রের একজন নাগরিককে, এবং কোনো কিছু হলে তিনি উড়াল দিয়ে চলে যাবেন। এবং দ্বিতীয়ত হচ্ছে যে আপনি আপনার একই সাথে ম্যান্ডেট ছিল টু কন্ডাক্ট ইলেকশন এবং একই সাথে সংস্কার, আপনি ইলেকশনের বিষয়ে কোনো কথাই বলেন নাই, আপনার কোনো স্বচ্ছতা নেই। এবং আপনি যে মানবিক করিডোরের বিষয়ে আপনি আজকে এসছেন, আপনি আন্ডার হুইচ অথরিটি ইউ হ্যাভ গিভেন অ্যাপয়েন্টমেন্ট টু খলিলুর রহমান? আপনি নিজে বলছেন যে আপনি ইউ আর অ্যাপয়েন্টেড বাই দি স্টুডেন্টস, আপনার ছাত্র, আপনি জনগণের কথা বলেন নাই। আপনি যে রাজনৈতিক দল সামাজিক সংগঠন সবাই আপনাকে করেছিল, আপনি সবসময় ছাত্রদের কথা বলেছেন, এবং সেই ছাত্ররা আমরা দেখছি একটা জনবিচ্ছিন্ন গোষ্ঠী। আমি আজকে এই কথা বলছি যে ডক্ট্রিন অফ নেসেসিটি 10 মাস পরে খাটবে না। 10 মাস পরে আমরা দেখব আপনার এখতিয়ার কী ছিল, এখতিয়ার অনুযায়ী আপনি কাজ করেছেন কি, নাম্বার 1। নাম্বার 2, 106-এর আমরা একটা রেফারেন্সের কথা জানি, সেই রেফারেন্সে আপনি পড়ে দেখবেন এই সরকারকে ম্যান্ডেট দেওয়া হয়েছে ডে টু ডে অ্যাক্টিভিটি, শুধু এক্সিকিউটিভ কর্মকাণ্ড। কিন্তু আপনি কোথায় সিদ্ধান্ত নিচ্ছেন? ইট ইজ রিলেটেড টু দ্য সভরিনিটি অফ বাংলাদেশ। এবং আমি যে কথাটি বলা হয়নি, আপনি দেখেন যে 145A বাংলাদেশ সংবিধানের 145A, আপনি আজকে মানবিক করিডোরের কথা বলছেন, এটা যদি করতে যান ইউ হ্যাভ টু মেক অ্যান এগ্রিমেন্ট উইথ মিয়ানমার, বাংলাদেশ, জাতিসংঘ, কয়েকটা দেশ এবং স্টেক হোল্ডারদের সাথে আপনার একটা ইন্টারন্যাশনাল ট্রিটি করতে হবে। সেটার বিষয়ে বাংলাদেশ সংবিধানে 140 অনুচ্ছেদে কী বলেছে? অল ট্রিটিস উইথ ফরেন কান্ট্রিজ শ্যাল বি সাবমিটেড টু দি প্রেসিডেন্ট who shall cause them to be laid before Parliament, provided that any such treaty connected with national security shall be laid in a secret session of Parliament. তাহলে পরে ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রধান কাজ হচ্ছে অবিলম্বে একটা নির্বাচন করা। ওই নির্বাচন ছাড়া আপনি পার্লামেন্ট ছাড়া তো এটা করতে পারবেন না। মানে আমরা যেটা 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 আপনার হিউম্যান করিডোর আমরা যেটা দেখছি, আপনি প্লাস মাইনাস দুটো করেন। আপনি কিছু সুবিধার কথা বলা হয়েছে, ঝুঁকির কথা বলা হয়েছে, আমি তো দেখছি ঝুঁকি ঝুঁকি ঝুঁকি। আপনার স্বাধীনতা, সার্বভৌমত্ব, আপনার নিরাপত্তা সব কিছু ঝুঁকির ভিতরে। আমার তো কোনো লাভ নেই। আপনি কার এজেন্সিশিপের জন্য এখানে সরকারে বসে আপনি এগুলো করতে চাচ্ছেন? সুতরাং আমাদের কিন্তু মানে স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে আমি এখানে এসেছি আমি কোনো দল কিংবা মত কিংবা গোষ্ঠীর জন্য না। সো ফার ইট ইজ রিলেটেড টু দি সভরিনিটি অফ বাংলাদেশ। আমরা বলবো নো, তোমরা যেই হও, এটা নির্বাচিত সরকারও এটা পারে না। সবাইকে ধন্যবাদ।